আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিন্ন রকম পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 4 এর এই যে ডি নম্বর রয়েছে, ডি নম্বরটা নিয়ে আলোচনা করব। এখানে একটি স্যাম্পল ডায়েরি দেওয়া আছে, সেটারও অনুবাদ করে দিব। ডি নম্বর বলা আছে, রাইট এ পার্সোনাল ডায়েরি এন্ট্রি ইন 100 words describing a day in your life that did not go as you had planned. A sample diary entry is given below. তোমার জীবনের এমন একটি দিনের বর্ণনা দিয়ে 100 শব্দের একটি ব্যক্তিগত ডায়েরি লিখো যে দিনটি তোমার পরিকল্পনা অনুযায়ী কাটেনি। নিচে একটি নমুনা ডায়েরি লেখা দেয়া আছে। অর্থাৎ এই যে নমুনা ডায়েরিটা, এটার এখন আগে অনুবাদ করব, তারপর পার্সোনাল একটি ডায়েরি লিখব। আগে এটার অনুবাদটা করে নেই। 30th সেপ্টেম্বর 2024, 30 সেপ্টেম্বর 2024। ডিয়ার ডায়েরি হবে এখানে, প্রিয় ডায়েরি। টুডে ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডেজ অফ মাই লাইফ। আজ আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি ছিল। আই হ্যাড স্টার্টেড ফর স্কুল রাইট ওয়ান টাইম অ্যাট 7:30 AM। আমি ঠিক সময়ে সকাল 7:30 স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ইউজুয়ালি মাই ফাদার গিভস মি এ রাইড টু দ্য স্কুল অন হিজ বাইক। সাধারণত আমার বাবা তার বাইকে করে আমাকে স্কুলে পৌঁছে দেন। বাট টুডে হি হ্যাড টু গো আর্লিয়ার টু হিজ অফিস অ্যান্ড আস্কড মি টু টেক এ রিক্সা। কিন্তু আজ তাকে অফিসে আগে যেতে হয়েছিল এবং আমাকে রিক্সা নিতে বলেছিলেন। I knew that it would take a longer time to reach school on a rickshaw, and so I had decided to leave earlier. আমি জানতাম যে রিক্সায় স্কুলে যেতে বেশি সময় লাগবে, তাই আমি আগে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। As I stood in front of my house to call a rickshaw puller, I found that all the rickshaws had already been taken by school students and their guardians. আমি যখন রিক্সাওয়ালাকে ডাকতে আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম সব রিক্সা আগেই স্কুলের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা নিয়ে গেছে। I waited there for 10 minutes and found one vacant rickshaw and rode on it. আমি সেখানে 10 মিনিট অপেক্ষা করলাম এবং একটি খালি রিক্সা পেয়ে তাতে চড়লাম। On my way, suddenly it began raining heavily and I was soaked from head to toe. পথে হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হলো এবং আমি মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেলাম। জাস্ট ইমাজিন, একবার ভাবো তো দিনটি আমার জন্য কি ভয়ঙ্কর বিপর্যয় ছিল। আই এন্টার্ড মাই ক্লাস ড্রেন্সড অ্যাজ এ ক্রো। আমি ভিজে কাকের মতো অবস্থায় আমার শ্রেণীকক্ষে ঢুকেছিলাম। উইল রাইট টু ইউ টুমরো এগেইন। আগামীকাল আবার তোমাকে লিখব। আই হ্যাভ টু স্লিপ নাও সো দ্যাট আই ক্যান বি আপ আর্লি ফর স্কুল টুমরো। এখন আমাকে ঘুমাতে হবে যাতে আগামীকাল স্কুলের জন্য তাড়াতাড়ি উঠতে পারি। গুড নাইট, শুভরাত্রি। এখন আমরা নিজের একটি পার্সোনাল ডায়েরি লিখব। এই যে আমি লিখেছি জুন 15 জুন 2025, ডিয়ার এন্ট্রি বা ডিয়ার ডায়েরি। এটা লেখার পর এখানে যে একটি মোটামুটি 100 শব্দের 2-4টা কিছু শব্দ কম আছে, মানে প্রায় 100 শব্দের এটা লিখেছি। তোমরা চাইলে অন্যভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটাও লিখতে পারো। এখন এটার বাংলা অনুবাদ করে দিব। আই প্ল্যান্ড টু হ্যাভ এ প্রোডাক্টিভ ডে টুডে বাট এভরিথিং ওয়েন্ট রং। আজ আমি একটি ফলপ্রসূ দিন কাটানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু সবকিছুই ভুল হয়ে যায়। আই woke up late and missed my morning class. আমি দেরিতে ঘুম থেকে উঠি এবং আমার সকালের ক্লাস মিস করি। On my way to school, heavy rain started suddenly and I got completely drenched. স্কুলে যাওয়ার পথে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয় এবং আমি পুরোপুরি ভিজে যাই। When I reached home, there was no electricity, so I could not study properly. আমি যখন বাড়ি পৌঁছাই তখন বিদ্যুৎ ছিল না, তাই ঠিকমতো পড়াশোনা করতে পারিনি। লেটার আই লস্ট মাই নোটবুক হুইচ মেড মি ভেরি আপসেট। পরে আমি আমার খাতা হারিয়ে ফেলি, যা আমাকে খুব মন খারাপ করে দেয়। দ্য হোল ডে পাস্ট ইন ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সারাদিন হতাশা ও বিরক্তির মধ্য দিয়ে কেটে যায়। হাউএভার দিস ডে টট মি অ্যান ইম্পর্টেন্ট লেসন। তবে এই দিনটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। নো ম্যাটার হাউ ব্যাড এ ডে ইজ, আই শুড রিমেন পেশেন্ট অ্যান্ড হোপফুল। দিন যতই খারাপ হোক না কেন, আমার ধৈর্যশীল ও আশাবাদী থাকা উচিত। গুড নাইট, শুভরাত্রি। বন্ধুরা, আমরা ডি নম্বর শেষ করে ফেললাম, একটি পার্সোনাল ডায়েরিও লিখে ফেললাম। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দাও এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। আমরা এরপরে লেসন 5 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।